সবুজের সমুদ্র যেন বিছিয়ে আছে মাঠ জুড়ে, হাওয়ায় দোল খাচ্ছে সোনালী স্বপ্নের আশা ভরা পাট গাছ। পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে আবারও জমে উঠেছে পাট চাষ। গত বছরের বাম্পার ফলনের সুখস্মৃতি হয়ে উঠেছে কৃষকের নতুন প্রেরণা। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে এবার আবাদ করেছেন তারা। গতবারের তুলনা থেকে এবার একটু ভালোই দেখা যাচ্ছে, সেনা লাগে নাই। পাট আলহামদুলিল্লাহ, এই যে যা রোদ বৃষ্টি যেরকম আছে, মানে এরকম হইলে পাট খুবই ভালো ফলন হবে। পাট নিরাইতেছি, এটাকে নিরাইলে পরে পাট ভালো হয় এবং লম্বা হয়। এবারে যে মনে করেন 3 মাসের মতন লাগবে বাজারে ওঠানোর জন্য। তবে উৎপাদনের খরচ বাড়ায় দুশ্চিন্তায় কৃষকরা। কৃষকদের অভিযোগ, পাট মৌসুমে সিন্ডিকেট গড়ে তোলে স্থানীয় আড়তদাররা। এতে কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হন তারা। কয়েকটা জুট মেল আছে বাংলাদেশে, এই ফরিদপুরের ভিতর। এটা যদি সরাসরি আইসা আমার কাছ থেকে পাট নেয় তাহলে আমরা দামটা মোটামুটি পাই আর কি। খরচ প্রচুর ভাই, এই কাটা লাগবো, নিরাল লাগবো, জাগদা লাগবো, প্রচুর খাটনি ভাই। বছরের সময় মনে করেন যে এখন কি এর বছরের সময় দাম পাই না। জেলা কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া থাকায় এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। কৃষকেরা বর্তমানে বিশেষ করে পাটের যে পরিচর্যা, পাটের পরিচর্যার মধ্যে যে জিনিসটি আছে, যে পাটের পাতলাকরণ, আগাছা দমন, এই কাজগুলি করতেছে। আমরা এই বিষয়ে কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। পাশাপাশি পাটের যে রোগ বালাই বা পোকামাকড় তুলনামূলকভাবে কম হয়, তারপরেও যে পাটের যে রোগ, বিশেষ করে কালো পট্টি বা ব্ল্যাক ব্যান্ড, এই রোগ থেকে যেন রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে নিয়মিত তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি যে আবহাওয়া যদি অনুকূলে থাকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। জেলায় এবছর ৮৬,৫২৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,১৬,৩২৮ মেট্রিক টন। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।